আপনি কি জানেন 2025 সালের এয়ারড্রপ সিস্টেম একেবারে বদলে যেতে পারে? ফ্রি এয়ারড্রপের যুগ কি শেষ হয়ে যাচ্ছে, নাকি এআই এবং ডেফি মিলে এটাকে আরো প্রফিটেবল বানাবে? আজকের ভিডিওতে আমরা জানবো এআই তাদের কমিউনিটি থেকে বট ডিটেকশন কিভাবে করবে, ডেফি এয়ারড্রপ টোকেনের ইউটিলিটি কিভাবে বাড়াবে এবং ভবিষ্যৎ এয়ারড্রপ ইকোসিস্টেম কেমন হতে পারে। এ টু জেড আজকের এই ভিডিওতে থাকবে। এয়ারড্রপ কি এবং কেন গুরুত্বপূর্ণ? এয়ারড্রপ মানে হলো প্রজেক্টগুলো তাদের কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কয়েন দেয়, ইউজারদের যেন আকৃষ্ট করা যায়। কিন্তু সমস্যা হলো অনেক সময় বট অ্যাকাউন্ট এই সুবিধা লুটে নেয় আর আসল ব্যবহারকারীরা ঠকে যায়। এই কারণে নতুন টেকনোলজির দরকার। এআই এবং ডেফি কিভাবে এই সমস্যার সমাধান করবে? এআই তাদের ব্যবহারকারীর বিহেভিয়ার অ্যানালাইসিস করতে পারে, যেমন একাধিক ওয়ালেট থেকে একই ধরনের ট্রানজ্যাকশন হলে সেটা শনাক্ত করা, ট্রানজ্যাকশন হিস্টোরি ও এঙ্গেজমেন্ট বিশ্লেষণ করে রিয়েল ব্যবহারকারী চিহ্নিত করতে পারে। এতে করে শুধু আসল ইউজাররাই এয়ারড্রপ পাবে, বট বা স্ক্যামাররা নয়। যা আমরা পাউচ এয়ারড্রপ এবং বিগত অনেক এয়ারড্রপে দেখেছি। পাউচ এয়ারড্রপে যারা কাজ করেছেন, পাউচ টোকেন লিস্টিং আপডেট, প্রাইস প্রেডিকশন এবং অ্যাক্টিভিটি চেক নিয়ে যারা জানতে চান, আমরা এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। তো 2025 সালের মধ্যে আমরা আশা করতে পারি যে এআই চালিত স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম আসবে, যা এয়ারড্রপের ন্যায্যতা এবং নিরাপত্তা বাড়াবে। ডেফি কিভাবে এয়ারড্রপকে আরো মূল্যবান করবে? শুধু ফ্রি টোকেন পেলেই তো নয়, বিক্রি করলেই তো নয়, এর পেছনে একটা ইকোনমিক মডেলও দরকার। ডেফি কিভাবে এই কাজটা করবে? এক নম্বর হচ্ছে স্ট্যাকিং। এয়ারড্রপ পাওয়া টোকেনগুলো স্টেক করে প্যাসিভ ইনকাম করা যাবে, যা আমরা টেলিগ্রাম বট এয়ারড্রপে অনেক প্রজেক্টে দেখেছি। যেমন মিমি5 বলেন, যত এয়ারড্রপ দিয়েছে সব এয়ারড্রপেই কিন্তু আমরা দেখেছি যে স্ট্যাকিং করে 1 মাস পরে আনলক হবে, এতগুলো কয়েন বেশি পাবেন, আমরা কিন্তু সব এয়ারড্রপেই দেখেছি। 2 নম্বর হচ্ছে ল্যান্ডিং। কিছু প্রজেক্ট ইউজারদের টোকেন ল্যান্ড করতে দেবে যাতে তারা কিছু ইনকাম করতে পারে। 3 নম্বর হচ্ছে গভর্নেন্স। টোকেন হোল্ডাররা প্রজেক্টের ডিসিশন মেকিং এ অংশ নিতে পারবে। তো 2025 সালে এয়ারড্রপ কেবল ফ্রি টোকেন ডিস্ট্রিবিউশন থাকবে না, বরং টিফির সাথে গভীরভাবে ইন্টিগ্রেট হবে। আপনি কি জানেন ভবিষ্যতে এয়ারড্রপ সেক্টরে 3টি ট্রেন্ড কি হতে যাচ্ছে? না জানলেও সমস্যা নেই, আমি কি জন্য আছি। 1 নম্বর হচ্ছে এআই চালিত বট ডিটেকশন স্ট্যান্ডার্ড হয়ে যাবে, ফলে স্ক্যাম কিন্তু কমে যাবে। 2 নম্বর হচ্ছে ডেফি এবং এয়ারড্রপের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে, যেখানে টোকেনের ইউটিলিটি বাড়বে। 3 নম্বর হচ্ছে এয়ারড্রপ টোকেনগুলো আরো বেশি গভর্নেন্স ও স্ট্যাকিং সিস্টেমে যুক্ত হবে, ফলে ব্যবহারকারীরা আরো লাভজনক হবে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন এয়ারড্রপ ইকোসিস্টেম কি সব ব্যবহারকারীর জন্য ফেয়ার হবে, নাকি কিছু গ্রুপ বেশি সুবিধা পাবে? আপনারা কিন্তু কমেন্ট করে এর উত্তরটা আমাকে জানাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম এআই এবং ডেফি কিভাবে এয়ারড্রপের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। তো আপনাদের মতামত কি? 2025 সালে এয়ারড্রপ ইকোসিস্টেম কিভাবে বদলে যাবে মনে হয়? কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড ইমার্জেন্সি কোনো আপডেট মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।